হরে কৃষ্ণ, শুধু গোবর ভক্ত শোনা। আশা করি আপনারা সকলে ভালো আছেন। এবছর পৃথিবীর সকল দেশে জন্মাষ্টমী উপবাস 16ই আগস্ট শনিবার। এই জন্মাষ্টমীর সময় পড়তেছে বাংলাদেশের সময় 16ই আগস্ট 12:19 AM থেকে 16ই আগস্ট 10:04 PM পর্যন্ত, এবং ভারতের সময় 15ই আগস্ট 11:49 PM থেকে 16ই আগস্ট 9:34 PM পর্যন্ত এই জন্মাষ্টমীর তিথি থাকবে। এই জন্মাষ্টমী উপবাস করলে আপনাদের সকল পাপ ক্ষয় হবে এবং বৈকুণ্ঠ ধাম লাভ করবেন। এবং শাস্ত্রে উল্লেখ রয়েছে আরও, যারা শূদ্র বৈশ্য সকলকেই এই জন্মাষ্টমীর উপবাস পালন করতে হবে। ভবিষ্যতের পুরাণে উল্লেখ আছে, প্রতি বছর যারা ব্রত পালন করে তারা নির শান্তি আনন্দ প্রসূতি লাভ করবে। এবং আরও স্কন্দ পুরাণে ভবিষ্যতের পুরাণে উল্লেখ আছে, যারা এই জন্মাষ্টমী উপবাস প্রতি বছর পালন করে তাদের 7 জন্মের পাপ ক্ষয় হয়ে যাবে। যারা এই জন্মাষ্টমী উপবাস পালন করবে তাদের মথুরা গমনের ফল লাভ হবে। এবং যা তারকায় বিশ্ব হরিকে দর্শন করলে যে ফল লাভ হয়, এই জন্মাষ্টমীর উপবাস করলে সেই একই ফল লাভ হবে। এবং বিশুদ্ধ পুরাণে উল্লেখ রয়েছে, জন্মাষ্টমী উপবাস সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়। স্কন্দ পুরাণে বৈশ্যখণ্ডে উল্লেখ আছে, যে ভক্ত জন্মাষ্টমীর দিনে ব্রত পালন করে তাদের সমস্ত পাপ নাশ হয়। এবং আরও পদ্ম পুরাণে উল্লেখ রয়েছে, যে ভক্তি সহকারে জন্মাষ্টমীর ব্রত পালন করে ভগবান বিষ্ণু সে অত্যন্ত প্রিয় হয়। এবং নারদ পুরাণের পূর্বখণ্ডে উল্লেখ রয়েছে, যারা এই উপবাস করে তাদের পূর্বজন্মে কৃষ্ণ ভক্তি লাভ করে। গৌর পুরাণে উল্লেখ রয়েছে, এই ব্রত পালনকারী শুধু নিজের নয় পূর্বপুরুষের পাপকে ক্ষয় করেন। বিষ্ণু রহস্যে উল্লেখ আছে, ব্রহ্মা নারদ মুনিকে বলতেছে, আমাদের উদ্দেশ্যে সকলকে এই জন্মাষ্টমীর উপবাস পালন করা কর্তব্য। যারা এই জন্মাষ্টমীর উপবাস পালন করবে না তাদের সর্বপ্রকার পাপের ফল ভোগাবে। এবং তারাই শুধু না, তাদের উত্তম পুরুষ এবং পূর্বপুরুষ শতপুরুষ এই পাপের ভাগিদার হবে এবং এই পাপের জন্য নরকগামী হবে। আপনারা এখন ভেবে দেখুন, আপনার জন্য কি আপনার পূর্বপুরুষকে পাপের ভাগিদার করতে চান, নরকগামী করতে চান? তাই অবশ্যই এই জন্মাষ্টমী উপবাস করবেন। এবং অনেকে আমাকে প্রশ্ন করতেছে, জন্মাষ্টমীর দিন কি তারা অন্নভোগ ভগবানকে নিবেদন করতে পারবে? হ্যাঁ, অবশ্যই ভগবানকে অন্নভোগ বা লুচি পুরি যাই হোক আপনারা নিবেদন করতে পারবেন, কিন্তু তা আপনারা নিজে গ্রহণ করতে পারবেন না। কারণ ভগবান তো আর উপবাস থাকে না, আমরা উপবাস থাকি। সেজন্য ভগবানকে নিবেদন করতে পারবেন, কিন্তু তা গ্রহণ করতে পারবেন না আপনারা। পরের দিন চাইলে তা গ্রহণ করতে পারেন। একসাথে 2টা উপবাস থাকলে কি করবে, অনেকে আমাকে প্রশ্ন করতেছে। তাদের জন্য একসাথে যদি 2টা উপবাস থাকে, যেমন ইসকনের যারা সাথে যুক্ত রয়েছে তাদের এসি ভক্তিমহেন্দ্র স্বামী প্রভুপাদের আবির্ভাব তিথি এবং পরের দিন মনসা দেবীর পূজা রয়েছে, সেজন্য অনেকেই উপবাস থাকবে। সেই জন্য যারা 2টা উপবাস থাকতে চান তাদের জন্য সকালবেলা একদানা অন্ন বা চরণামৃত গ্রহণ করে উপবাসের পালন করে এবং পরবর্তী উপবাসটা থাকতে পারেন। জন্মাষ্টমীর উপবাসের পালন পরের দিন সূর্যোদয়ের পর থেকে সকাল 6টা থেকে 9টা পর্যন্ত। হরে কৃষ্ণ, শুধু সকালে ভালো থাকবেন।